জমি নদী বাঁধ দখল নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ জানতে প্রশাসনিক শিবির। সন্দেশখালীর 2 ব্লকে ছুটির দিনেই শিবির প্রশাসনের ভূমি দলিল কারো জমি বেহাত। কোথাও 4 জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরির অভিযোগ। সরকারি খালের দখলদারি নিয়েও অভিযোগ বিস্তর। এই প্রশাসনিক শিবির হওয়ায় কতটা সুবিধা পাবেন সাধারণ মানুষ? আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ। দেখো, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকে প্রশাসনের তরফে একটু আগে এখানে মাইকিং করে জানানো হয়েছে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন যে যাদের যে ধরনের অভিযোগ রয়েছে জমি জমা সংক্রান্ত সেই সকল অভিযোগ জানানোর জন্য শিবির করা হচ্ছে। সেই সমস্ত শিবিরে গিয়ে তারা যেন তাদের অভিযোগগুলো জানান। দেখো, সন্দেশখালী আন্দোলন সবার প্রথম TV9 হদিশ দিয়েছিল রাজ্যবাসীকে যে এখানে কী ধরনের ঘটনা ঘটছে। এখানকার কারুর ভুয়ো দলিল তৈরি করে জমি বেহাতের অভিযোগ ছিল, কারুর চাষ জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ছিল, বিঘার পর বিঘা জমি দখল, যেখানে মাছের ভেড়ি হয়েছে। যারা জমিদার, যারা জমির মালিক ছিলেন তাদেরকে লিজদার বানিয়ে দেওয়া হয়। লিজদার বানিয়ে দেওয়ার পরেও লিজের টাকা না দেওয়ার অভিযোগ ছিল, আর টাকা চাইতে গেলে জুটতো মার, এই অভিযোগ ছিল। এই অভিযোগেই কিন্তু সন্দেশখালীর এই আন্দোলন আজ এই জায়গায় পৌঁছেছে যেখানে শুধুমাত্র রাজ্য নয়, জাতীয় স্তরে সন্দেশখালীর আন্দোলন ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই কোনো না কোনো প্রতিদ্বন্দ্বী দল এখানে আসছেন এবং সেই পরিস্থিতিতে এই ধরনের একটা ছবি দেখা গেল যেখানে প্রশাসনকে মাইকিং করে ঘোষণা করে বলতে হচ্ছে আপনাদের কি অভিযোগ রয়েছে সেগুলো জানানোর জন্য আসুন। আপনারা যাবেন প্রশাসনের কাছে অভিযোগ জানাতে? যাবেন আপনারা অভিযোগ জানাতে? যাবেন অভিযোগ জানাতে? হ্যাঁ, যাব। কি বলবেন? যেটা অসুবিধা আছে সেটাই বলবো। কি হয়েছে আপনাদের সঙ্গে? বলো একটু। কি ধরনের অভিযোগ জানাবেন আপনারা? যাও। কি জানাবেন? কি অভিযোগ জানাবেন? কি অভিযোগ জানাবেন? জায়গা আছে, জমির ক্ষয়ক্ষতি হয়েছে। যাবেন প্রশাসনের কাছে, যাবেন, কি কি বলবেন, কি কি অভিযোগ জানাবেন? আমাদের পুকুরের মাছ নোনা জল ঢুকে গেছে, তারপরে জমি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, চাষ হয় না 2-3 বছর। কি জানাবেন, কি অভিযোগ জানাবেন? ওই নোনা জল ঢুকে গেছে, তার জন্য জমি চাষ হয় না, ধান পাইনি, সেই সমস্ত কথা জানাবেন। হ্যাঁ। এই ধরনের শিবির আগে হয়েছিল? এই অভিযোগ এভাবে প্রশাসন আপনাদের কাছে আগে জানতে চেয়েছিল? না। এই ধরনের অভিযোগ আগে জানতে চেয়েছিল? জানতে চেয়েছিল আগে? না, এই নোনা জল করে আমাদের চাষ হারা, আমাদের যে ছেলে পেলে সব বিদেশে, আমরা খাবো কি? এই রেশন দিচ্ছে বলে আমরা খাচ্ছি। এখন ভিডিও এসে জানিয়ে গেলেন যে আপনারা কি অভিযোগ আছে সেগুলো জানান। আপনারা তো এর আগে ভিডিওর কাছে গিয়েছিলেন, বিচার পেয়েছিলেন? না, অফিসে গিয়ে? না। কি হতো আপনাদের সঙ্গে? কিচ্ছু হতো না। এই জলকর করে তো আমাদের নুনো জল তুলে চাষবাস সব হারা। আজ বিদেশে ছেলে পেলে আমরা কি খাবো? আমরা আজ এই কথাগুলোই বলতে যাবেন ভিডিও অফিসে? হ্যাঁ। এখানে আরও একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। ভিডিওতে জানিয়ে গেলেন আপনাদেরকে যে আপনাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো জানানোর জন্য, যদি কোনো অভিযোগ থেকে থাকে কি বলবেন ভিডিওর কাছে গিয়ে? ভিডিওর কাছে গিয়ে বলবো, স্যার আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু সাহায্য করুন, নাহলে তো আমরা মরিছি, তাছাড়া উপায় নাই তো। এই তো বলবো, আর কি বলবো? এর আগে এইভাবে ভিডিও আপনাদের কাছে এসে জানতে চেয়েছেন? এটা তো আপনাদের আন্দোলনেরই ফল। না, ক্ষয়ক্ষতি হয়েছে এত ভাঙা পড়নি, ভিডিও বাবু যা দিয়েছে খুব দিয়েছে। এই যে উত্তম আর শিবু হাজরা আসি আমাদেরকে পালিশও করে দিয়ে যাচ্ছে আর ক্ষয়ক্ষতিও করে দিয়ে যাচ্ছে। এই মালে চাষ করতে পারিনি, তাহলে এইখানে জলপথটা আটকালে আমরা কি মরবো ছাড়া কি চাষ করতে পারবো না। আপনারা অভিযোগ করেছিলেন যে সরকারি খালের জল, সেই সরকারি খালের জল শিবু হাজরা, উত্তম সর্দাররা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। হ্যাঁ, ওরা ব্যবহার করেছে। আমরা বলতে গেলে মার, ওই শালা আমি করবো ব্যবহার, আমি জলখর করব, ওই তো কথা হচ্ছে, এই কথা। ওরা মস্তান বাহিনী না, আর আমরা তো কথা চুনাপুঠি, ওদেরকে আমাদের কথা গ্রাহ্য করবে না ওরা। হ্যাঁ, এইভাবে শাসন করে যাচ্ছে এই কটা মাল। এখন যে প্রশাসন বলে গেল, কি কি অভিযোগ করবেন, কি কি হয়েছে আপনাদের? অভিযোগ এখন বিডিও বাবু দেখুক যেন সন্দেশখালী বুকে যেন আর ও মস্তান যেন আর ঘোরাঘুরি না করে,
পরিষ্কার। রাত 12টা 1টার সময় লোক তুলি লাগানো মানে কি? আপনি ঘুমাই আছেন, ডাকো, ডাকি বাড়ি করবে। আর তুমি বুঝতেই পারছো রনিপা যে এখানকার যারা মানুষ রয়েছেন সেই সকল মানুষ গত কয়েকদিন ধরে যে আন্দোলনে উত্তাল হয়েছে সন্দেশখালী, সেই সমস্ত বিষয়গুলি তারা জানাতে চাইছেন। তারা জানাতে চাইছেন কেন তারা আজকে রাস্তায়, তারা কেন আজ পথে নামতে বাধ্য হয়েছেন, কি কারণে বাধ্য হয়েছেন। আরও একটা বিষয় হচ্ছে তারা বলছেন যে এই প্রক্রিয়া যদি আগে শুরু হতো তাহলে আন্দোলন এই রূপ নিত না। রনিপা। ধন্যবাদ সৌরভ। তার মানে গরিবের চাষের জমি কেড়ে নিয়ে শাসক সাম্রাজ্য নেতাদের সাম্রাজ্য